আমি একটু বিচার চাই, আর কিছু চাই না। এলে একটু বিচার যদি পাই তাই আমার হবে, আর কিছু লাগবে না। আমি প্রশাসনের কাছে এই দুই চাই, এই দুই আমার দাবি। আমার তো এখন বর্তমানে কেউ নাই, আমি একলা। আগৈলঝাড়ায় জমি নিয়ে বিরোধ, পাকা ঘর নির্মাণ ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার রাজিহার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বসুন্ডা মৌজার। অভিযোগকারী লক্ষ্মীরানী বাড়ইর দাবি, বিএস রেকর্ড অনুযায়ী বিরোধপূর্ণ দাগে তাঁদের ২৬% এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিদ্দিকুর রহমান মোল্লার নামে ১২% জমি রয়েছে। তবে রেকর্ডের বাইরে গিয়ে প্রায় ১৭% জমি দখল করে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তার। লক্ষ্মীরানীর ভাষ্য, জমিটি নিয়ে প্রায় ১০ বছর ধরে আদালতে মামলা চলছে। বিরোধপূর্ণ জমিতে স্থায়ী নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞাও ছিল। তবে সিদ্দিকুর রহমান মোল্লার দাবি, নির্মাণ কাজ বন্ধ রাখার বিষয়ে আদালতের যে স্থগিতাদেশ ছিল তা প্রত্যাহার করা হয়েছে। এরপর তিনি তার দাবিকৃত জমিতে পাকা ঘর নির্মাণ শুরু করেছেন। বৈধ কাগজপত্রের ভিত্তিতেই তিনি জমির মালিকানা ও দখল দাবি করছেন। এদিকে আদালতের নথি ও উপজেলা ভূমি অফিসের সরেজমিন তদন্তেও জমির দখল ও স্থাপনা নিয়ে দুই পক্ষের বিরোধের বিষয়টি উঠে এসেছে। এদিকে আদালতের নথি ও উপজেলা ভূমি অফিসের সরেজমিন তদন্তেও জমির দখল ও স্থাপনা নিয়ে দুই পক্ষের বিরোধের বিষয়টি উঠে এসেছে। আদালতের নোটিশে বিরোধপূর্ণ সম্পত্তিতে উভয় পক্ষকে বর্তমান অবস্থায় থাকার নির্দেশ দেওয়ার কথাও উল্লেখ রয়েছে। তবে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো পক্ষের দাবিকেই চূড়ান্ত সত্য বা মালিকানার প্রমাণ হিসাবে বিবেচনা করা যাচ্ছে না। জমির প্রকৃত মালিকানা এবং পাকা ঘর নির্মাণ আদালতের আদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা সংশ্লিষ্ট দলিল, ভূমি রেকর্ড ও আদালতের নথি যাচাইয়ের মাধ্যমেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে। আমার স্বামীর নাম হরেন্দ্রনাথ বাড়ই। আমাদের এই জায়গা জমি নিয়ে কয়েকবার মাপ হয়েছে, মাপ সে মানে না। 2 বার মাপ হয়েছে, এটা লইয়ে অনেক মারামারি হচ্ছে। 2 বার আমার ভাইকে মারছে, জালকে মারছে, স্বামীকে মারছে। কিন্তু আমি 2 বার মাপছি, অনেক 3 বার করে লোক ডাকছি, সে কিছু মানে না। আমি নিয়েছি 2 বার, আর দেশের লোক ডাকছি 3 বার। সবাই গেছে, এই দেশের যারে যারে ডাকছি সবাই আইছে। পরে যে কি হয়ে যায় তা জানি না। টোটাল সম্পত্তি 38, 26 আছে, তাই ভিতর বিল্ডিং করতে আছে। আমি সুষ্ঠু প্রশাসনের কাছে সমাধান চাই। আমার দাবি সুস্থ ন্যায্য, সারা দেখতে ন্যায্য যেন আমার মীমাংসা করে দেয়। আমি এই চাই, আর চাই না কিছু। আমি ন্যায্য বিচার চাই, আর কিছু চাই না। এলে একটু বিচার যদি পাই তাই আমার হবে, আর কিছু লাগবে না। আমি প্রশাসনের কাছে এই দুই চাই, এই দুই আমার দাবি। আমার তো এখন বর্তমানে কেউ নাই, আমি একলা। আর এই দাগে আমার 15-17 দলিল করা, 15-17 আমার এই পর্চায় আইছে, বিএস পর্চায়, প্রিন্টের পর্চা যেটা, এইটা আমি 15-17 ভিতরে আমার ঘর করতেছি। প্রতিপক্ষ তারা 21, তার পর্চায় 21, সে 21 পাইছে। তাদের কি দাবি, এই দাবি আপনারা জিজ্ঞেস করেন, আমি দাবি বলতে পারি না। হ্যাঁ, কদ্দুর কি দাবি এটা আমি বলতে পারবো না। এই স্থানীয় পর্যায়ে বিগত 10-12 বছর আগে থানায় বসে 2 বার সালিসিতে ওসি সহ এই স্থানীয় রাজনৈতিক নেতারা সহ মীমাংসা হয় নাই, এরা মীমাংসা মানে নাই। দ্বিতীয়বারে এই এপির ঘর উড়াবার সময় স্থানীয় যে যারা আছে এদেরকে নিয়ে আসছিল, তারা বলছে এই কাজে কিরকম চলতে থাক, আপনারা যেহেতু মামলা চলে, মামলার বিরুদ্ধে আমরা কিছু করতে পারবো না, মামলা হইলে তারপরে আমরা ক্লিয়ার দেব। এরা কিছু মানে নাই, না মানিয়ে গেছে থানায় যাইয়া উনি করছে 44 ধারা কেস, স্টে অর্ডার। এইটা যখন কোর্টে গেছে, কোর্টের থেকে আমরা স্টে অর্ডার ভাঙিয়ে আইছি। হ্যাঁ, স্থানীয় লোক ছিল মিলন সর্দার, হারুন মোল্লা, দীপু হাওলাদার, রুবেল খা, তারপর
রতন সর্দার হাওলাদার, তারপর ছিল শাহ আলম ফকির, খোকন হাওলাদার, তারপর সর্বশেষ তারা কি বলেছিল? হ্যাঁ সর্বশেষ সালিসিতে কি বলছিল তারা? এগো সালিসিতে হারা যায় আইছিল, এরা বলছিল যে এখানে যে অবজেকশন দিচ্ছেন তার 17 আছে, তার 17তে ঘর উড়ে গেছে। কাজে এলে আপনাকে আরো জায়গা লইয়ে মামলা মোকদ্দমা আছে, এ যখন আদালত চলতেছে এই আদালতের বিরুদ্ধে আমরা কেউ কিছু করতে পারবো না।